এখন বর্ষাকাল, আচ্ছা আচ্ছা হরিণ চাটে বাঘের গাল। ওই ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশে ঢুকতে কি যে একটা শান্তি, মনটা একদম জুড়ে যায়। যাই ইন্ডিয়ায় আর ভালো লাগতেছে না, বাংলাদেশে একটু সুবানি দিয়ে আহি। এই যে ভাই, পদ্মার রাস্তাটা কোন দিকে একটু কইবার পারবেন? ভাই ডাইনে যায় বামে। আব্বে হালায় খালকেটটা কুমির আনবার লাগছো, তুমি জানো এটা কেঠায়? ওরে বাপুরে কি এঠায়? ওই একটা ছিল সোনার কন্যা, রূপ তাহার বেশ। আহা আহা, একটা ছিল সোনার কন্যা, রূপ তাহার বেশ। আমি হইলাম মিস্টার বন্যা, ভাষাইয়া দিমু দেশ। বাবা বাবা, সাবাস সাবাস। ওরে বাপুরে দেশ পরে ভাষাই ও আগে বলো তুমি এনে ঢুক লাগেন নে। ওই ফারাক্কার দরজা খোলা ছিল, তাই সেলসেলিয়া ঢুকে পড়ছি। আব্বে হালায় মামার বাড়ি পাইছো? সামান্য টয়লেটে ঢুকতে গেলেই কাশিকুসি আর হেচ্ছু মিচ্ছু দিয়া সিগন্যাল দেওয়া লাগে যে ভিতরে কেউ আসে নাকি। আর তুমি ফারাক্কার দরজা খোলা পাইছো আর চেলচেলিয়া ঢুকে পড়ছো। কানসার নিচে চুপার দিয়ে ভদ্রতা শিখামু। ওই তগো কাছে কি আমার ভদ্রতা শিখন লাগবো? যা ভাগ, আমার এখন বাংলাদেশে সুবানি খাওয়াই তুইব। আরে তো ধর্মিয়া, আপনি যে বাংলাদেশে ঢুকবার চাইতেছেন, আপনার কি কাগজপাতি আছে? ওই কিসের কাগজপাতি? যা জানেন না নাকি? এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে গেলে বাবা পাসপোর্ট ভিসা লাগে। চালু করে পাসপোর্ট ভিসা বের করেন। ওই কোন দেশে বললাম রে? শুনছি বাংলাদেশ নাকি ডিজিটাল হইছে, কিন্তু এই লেভেলের ডিজিটাল হইছে এটা তো কল্পনা করবার পারি নাই। ওরে বাপুরে এখন থেকে সাবধানে। ফারাক্কা দিয়া চেলচেলিয়া ঢুকো, নো প্রবলেম। কিন্তু ফারাক্কার লগে আজকে থেকে আমরাও একটা নতুন বাদ দিলাম, এনে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আরে সোনারা, তোমরা এমন করো না, আমারে যাইবার দাও। আমার আবার বাংলাদেশের চুবানি খাওয়াইয়া সাগরে যাই তুইব। আব্বে হালাই তোমারে তো দেশ ভ্রমণ করা লাগবো কেলা, চুপচাপ এক জায়গায় বসে থাকবার পারো না? হিমালয়ে তো আমি বরফেই থাকবার চাই, কিন্তু গরমের ঠেলায় বরফে থাকুনের উপায় নাই। কেলা শরীরে তো গরম কেলা, সারাদিন কি সানি লিওনের নাচ দেখো নাকি? ওই এটা সানির গরম না, এটা সানের গরম, মানে সূর্য। যাই হোক, আজকে তোমার গেট পাস দেন যাবো না। আরে সোনারা, তোমরা কি জানো না বাংলাদেশের লাগে বন্যা কতটা গুরুত্বপূর্ণ? বন্যা যদি না হয় তাইলে তোমাকে ফসলের ক্ষেত মেত তো আর উর্বর হইব না। আর এদিকে নদী নালায়ও মাছ তো দূরের কথা, মাছের আইসটাও পাইবা না। হ, তা অবশ্য ঠিক, বন্যার দরকার তো আছি। মাগার একটু সিস্টেম করে বন্যা এবার পারো না? চৈত্র মাসে পানির সংকটে টয়লেটে বদনার পানি থাকে না, আর বর্ষাকালে পানির ঠেলায় বাথরুম সুদ্ধা বাসায় লয়ে যায়। কি যে একটা যন্ত্রণা। ঠিক কইছেন ভাই, ঠিক কইছেন। ওরে বাপুরে বন্যার যন্ত্রণায় জীবনটা মোর তেনা তেনা গেলে। আচ্ছা আচ্ছা ওই সোনারা, বাই কইছি আমারে যাইবার দাও, আমার আবার দেশ ভাষাই তৈব। তোমারে যেতে দিতে পারি, কিন্তু আমাকে কিছু শর্ত আছে। কয়ে ফেলাও, সব শর্ত মানতে রাজি। আচ্ছা আচ্ছা, শর্ত নাম্বার 1, ফারাক্কার গেট খোলা পাইলেও চেলচেলিয়া না ঢুকিয়ে কম কম করে পানি ঢুকবা। শর্ত নাম্বার 2, আমাকে নদী নালা দিয়ে কচ্ছপ গতিতে যাতায়াত করবা। বুঝই তো, যত গতি তত ক্ষতি। শর্ত নাম্বার 3, যতই বন্যা হোক মাগার খেলার মাঠে পানি ঢুকুন যাবো না, নইলে আবার আমরা মাঠে বসে বসে পাবজি ফ্রি ফায়ার খেলবার পারব না। আর শর্ত নাম্বার 4, সব বন্যা স্কুল কলেজে ঢুকবা, যাতে সারা বছর স্কুল বন্ধ থাকে। কম কম করে পানি ঢুকবা, খেলার মাঠে পানি ঢুকুন যাবো না, সব বন্যা স্কুল কলেজে ঢুকবা। হাই ব্রোস, কি অবস্থা? সত্যি আশা করি সবতে ভালো আছো। তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে করে ফেলাও, লগে একটা লাইকও দিয়ে দিও। কিপটা মিমিটাইম করো না। আবারও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। ওকে বাই। তুই তো ভাইয়া একটা নৌকা রেডি করো তো, পিকনিকে যাবো।